এই যে এপ্রিল মাস 2026 সালের এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের যেসব জাতক জাতিকা আপনারা রয়েছেন কেমন যাবে আপনাদের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক উন্নতি কি এই মাসে রয়েছে? শরীর স্বাস্থ্য কেমন যাবে? বিবাহিত জীবন কেমন যাবে? চাকরি বাকরির যোগ রয়েছে কিনা? নতুন কোনো চাকরি প্রাপ্তি হবে কিনা? ব্যবসা বাণিজ্যে সফলতা লাভ হবে কিনা? নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারেন কিনা? কর্মলাভ হবে কিনা? নতুন কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতি হবে কিনা? শিক্ষা, যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের শিক্ষাক্ষেত্রে কোনো বাধা আসতে পারে কিনা, বা শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে কিনা, বা শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে কিনা, সফলতা রয়েছে কিনা, উচ্চশিক্ষা লাভ হবে কিনা, প্রেম সম্পর্ক রিলেশন কেমন যাবে, সন্তান ভাগ্য কেমন যাবে, সন্তান প্রাপ্তি যোগ রয়েছে কিনা, ভ্রমণ যোগ রয়েছে কিনা, ভ্রমণে লাভ হতে পারে কিনা, ভাগ্য উন্নতি হবে কিনা বা ভাগ্য উন্নতি লাভের যোগ রয়েছে কিনা, শত্রু দ্বারা পীড়িত হতে পারেন কিনা, মামলা মোকদ্দমা দ্বারা পীড়িত হতে পারেন কিনা, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কিনা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, দুর্ঘটনা ফাঁড়া অপারেশন এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আধ্যাত্মিক জীবন কেমন যাবে বা আধ্যাত্মিক দিকে উন্নতি রয়েছে কিনা, এই সমস্ত কিছু জেনে নেব। মিথুন রাশি বা মিথুন লগ্নের যেসব জাতক জাতিকা এরা কিন্তু বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হন। জাতক হলে বুদ্ধিমান আর জাতিকা হলে বুদ্ধিমতী হন। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে স্থিরতার অভাব থাকে, ধৈর্য কম থাকে, এরা অস্থির প্রকৃতি। এরা যে কোনো কাজের আরম্ভ করে খুব সুন্দর আরম্ভ করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা কিন্তু সেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা কিন্তু জীবনে কিন্তু চরম সফল হন। বেশ কিছু জাতক জাতিকা কি হয়, কাজটা আরম্ভ করলো সুন্দরভাবে কিন্তু মাঝপথে ছেড়ে অন্য কোনো কাজ আবার শুরু করে ফেলে। এদের মধ্যে অনেক কাজ শুরু করার ইচ্ছা, অনেক কর্ম পরীক্ষা করার ইচ্ছা যে এই কর্মটাও করে দেখি কি আছে ওর মধ্যে। তো যার কারণে এরা লেগে না থাকার কারণে শেষ মাঝপথে বা মধ্যিখানে কর্মটা ত্যাগ করে আবার একটা নতুন কর্ম শুরু হওয়ার কারণে এরা বারবার কি করে একটা করে কর্ম ছাড়ে আর একটা কর্ম শুরু করে। তো যার কারণে এদের কিন্তু সফলতা প্রাপ্তিতে সমস্যা হয়। নাহলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যদি যে কোনো কর্মটা যদি স্থিরভাবে একটি কর্মে লেগে থাকে তাহলে কিন্তু এরা জীবনে ভীষণভাবে সফলতা প্রাপ্তির সম্ভাবনা এবং সফল হওয়ার সম্ভাবনা 100% যদি সেই কাজটাতে শেষ পর্যন্ত এরা লেগে থাকতে পারে। এদের মধ্যে একটা দ্বৈত মানসিকতা রয়েছে। এদের মধ্যে দ্বৈত মানসিকতাটা মানে পজিটিভ মানসিকতা এবং নেগেটিভ মানসিকতা, মানে প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিকটাও ভেবে দেখে, নেগেটিভ দিকটাও ভেবে দেখে। এটা কিন্তু ভালো জিনিস। ধরুন এদের কাছে কেউ যদি পরামর্শ নিতে চায় যে ভাই আমি একটা ঔষধের দোকান করব, তো সেটা ভালো চলবে না খারাপ চলবে, এরা কিন্তু খুব ভালো পরামর্শ দিতে পারবে। এরা তার পজিটিভ দিকটা কি আছে সেটাও কিন্তু তুলে ধরবে এবং সেটা নেগেটিভ দিকটা মানে কি কারণে ব্যবসাটা ফেলিওর হতে পারে বা সে চালাতে পারবে না, তার যে নেগেটিভ দিকটাও কিন্তু এরা সুন্দরভাবে কিন্তু উপস্থাপিত করতে পারে। তো মিথুন রাশি বা মিথুন লগ্নের সর্বপ্রথম প্রশ্ন কি, অর্থনৈতিক জীবন কেমন যাবে? অর্থের ব্যাপারে জানতে গেলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে দেখতে হবে অর্থের অধিপতি চন্দ্র। জন্মছকে যাদের চন্দ্র শুভ থাকে তাদের কিন্তু অর্থ নিয়ে সমস্যা হওয়ার কিন্তু কথা নয়, কিন্তু যাদের জন্মছকে চন্দ্র একটু হলেও পীড়িত তাদের কিন্তু অর্থনৈতিকভাবে ভীষণ রকম সমস্যা চলছে। তারা কিন্তু ধার দেনা ঋণগ্রস্ত কিন্তু হয়ে পড়ছেন এবং ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস তাদের অর্থনৈতিক ব্যাপারে কোনো মতেই কিন্তু ভালো যায়নি। যত না অর্থ রোজগার হয়েছে তার থেকে অধিক খরচা হয়েছে এবং হয়তো কিছু কিছু জাতক ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। সমস্যা, অর্থনৈতিক সমস্যায় কিন্তু রয়েছেন। তো এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসের থেকে অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো যাওয়ার কথা। তা বলে এই নয় সমস্ত অর্থনৈতিক সমস্যা একদম মিটে যাবে, এটা হবে না।
যেহেতু আপনার পঞ্চমের অধিপতি একাদশ স্থানে আছে, যাদের শুক্র জন্মছকে শুভ, যাদের জন্মছকে শুক্র শুভ রয়েছে এবং মঙ্গলও শুভ রয়েছে, বিশেষ করে শুক্র যাদের জন্মছকে ভীষণভাবে শুভ রয়েছে, তাদের কিন্তু হঠাৎ করে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু মেধা বুদ্ধি খাটিয়ে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাদের কিন্তু শেয়ার মার্কেট থেকেও কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, এবং ব্রেন বুদ্ধি মেধা ট্যালেন্ট খাটিয়ে কিন্তু ভালো কিন্তু অর্থ কিন্তু তাদের হাতে আসার সম্ভাবনা ভীষণ কিন্তু প্রবল। কিন্তু যাদের জন্মছকে শুক্র পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে শুভ রেজাল্ট, যে হঠাৎ করে অর্থ প্রাপ্তি, লটারি থেকে অর্থ প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি, মেধা বুদ্ধি নিজের ট্যালেন্ট থেকে অর্থ প্রাপ্তি, সেটা কিন্তু অনেকটা কম হতে পারে বা তাদের ক্ষেত্রে নাও হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন যদি জন্মছকে শুক্র গ্রহ পীড়িত থাকে। এবার হচ্ছে অর্থনৈতিকের ব্যাপার আলোচনা হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি শরীর স্বাস্থ্য কেমন যাবে? দেখুন, লগ্নে বৃহস্পতির অবস্থান, লগ্নে সপ্তমের অধিপতি এবং দশমের অধিপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করছে। লগ্নে বৃহস্পতি অবস্থান ভালো, শরীর স্বাস্থ্য, কিন্তু সমস্যাটা হলো আপনার 11/4/2026 11 তারিখের পর থেকে বুধ মানে লগ্নের অধিপতি, রাশির অধিপতি, মানে যে নিজেই স্বয়ং শরীর স্বাস্থ্যের অধিপতি, সে কিন্তু নিচস্থ হয়ে যাবে। তাহলে জাতক জাতিকা যাদের বুধ গ্রহ পীড়িত, যদি জন্মছকে তাদের বুধ গ্রহ আগে থেকে পীড়িত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা, মেধার থেকে বড় কথা স্মৃতিশক্তি, তাদের স্মৃতিশক্তির কিন্তু দুর্বলতা দেখা দিবে, নার্ভের সমস্যা দেখা দিবে এবং শরীর স্বাস্থ্যের দুর্বলতা অনুভব করবে। এবং যাদের এমনিতেই যাদের বুধ শুভ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বলতা অনুভব হতে পারে। এবং যাদের জন্মছকে বুধ পীড়িত, তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা দেখা দিবে এবং স্মৃতিশক্তির দুর্বলতা কিন্তু দেখা দিবে। যাদের বুধ খুবই শুভ, তাদের ক্ষেত্রে এতটা অসুবিধা নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু 11/4/2026 পর বেশিরভাগ মিথুন রাশি বা মিথুন লগ্নের শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বলতা কিন্তু অনুভব কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা। এবং ওই জায়গাতে আপনার ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু যুক্ত হবে, জাতকের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম হবে। রক্ত রিলেটেড সমস্যা, যাদের জন্মছকে আবার মঙ্গল পীড়িত, তাদের ক্ষেত্রে রক্ত রিলেটেড সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, তাদের কিন্তু চোট আঘাতও কিন্তু লাগতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু রোগ ভোগে পীড়িত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল, যাদের জন্মছকে মঙ্গল গ্রহ পীড়িত এবং বুধ আপনার 11 তারিখের পর থেকে নিচস্থ হচ্ছে, মানে শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বলতা অবশ্যই কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা একটা ভীষণ প্রবল। শরীর স্বাস্থ্য ব্যাপারে হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্ন কি বিবাহিত জীবন কেমন যাবে? সপ্তমের অধিপতি মানে স্বামী বা স্ত্রীর অধিপতি, সে কিন্তু লগ্নে অবস্থান করছে। এবং যাদের জন্মছকে বৃহস্পতি শুভ, তাদের বিবাহিত জীবন শুভই হবে, অশুভ হবে না। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ, তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিন্তু সমস্যা হবে। সমস্যাটা কেমন হবে? জাতক হলে তার স্ত্রী দ্বারা সে পীড়িত হতে পারে, এবং এমনভাবে পীড়িত হবে যে সে কিছু করে উঠতেও পারবে না, তার সব দিকে বাঁধা রয়েছে, শুধু নিজে পীড়িত হতেই থাকবে, কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না। কারণ স্বামী বা স্ত্রীর অধিপতি তার লগ্নে গিয়ে বসেছে, তাকে পীড়া অবশ্যই কিন্তু প্রদান কিন্তু করবে। এবং যাদের জন্মছকে বৃহস্পতি শুভ, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না। কিন্তু যাদের ক্ষেত্রে বৃহস্পতি পীড়িত, তারা ধরুন জাতক হলে সে তার স্ত্রী দ্বারা পীড়িত হবে, এবং জাতিকা হলে সে তার স্বামী দ্বারা পীড়িত হবে। তাহলে বৃহস্পতির শুভ অশুভর উপর নির্ভর করছে কিন্তু বিবাহিত জীবন। এবার হচ্ছে চাকরি বাকরির ব্যাপার। চাকরি বাকরি কর্ম এ ব্যাপারে জানতে গেলে দশমপতি বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করছে, ষষ্ঠপতি মঙ্গল দশমে যাচ্ছে। তাহলে যাদের জন্মছকে বৃহস্পতি কিন্তু শুভ, দশমের অধিপতি বৃহস্পতি শুভ,
এবং মঙ্গল ষষ্ঠের অধিপতি শুভ, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরির সম্ভাবনা ভীষণ প্রবল। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত এবং মঙ্গলও পীড়িত, তাদের নতুন চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা তো খুবই কম বা খুবই অল্প, না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং যারা কর্মে যুক্ত রয়েছে, আগে থেকে কর্মে যুক্ত রয়েছে এবং বৃহস্পতি তাদের জন্মছকে পীড়িত এবং মঙ্গল তাদের জন্মছকে পীড়িত, তাদের কিন্তু কর্মক্ষেত্রে ভীষণভাবে পীড়িত হওয়ার সম্ভাবনা। তাদের কর্মক্ষেত্রে মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে, মামলা মোকদ্দমার জন্য তাদের কর্ম চলে যেতে পারে, তাদের কর্মক্ষেত্রে শত্রু দ্বারা পীড়িত হতে পারে, তারা কর্মক্ষেত্রে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাদের কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম কিন্তু সমস্যা কিন্তু দেখার কিন্তু দেবে। এবং কর্মে যাওয়ার সময় যেহেতু ষষ্ঠপতি ওখানে যুক্ত আছে, যাদের মঙ্গল এবং বৃহস্পতি পীড়িত, তাদের কর্মক্ষেত্রে যাওয়ার সময় বা কর্মক্ষেত্রে কর্ম করার সময় কোনো চোর ডাকাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইসব ঘটারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের অধিপতিকে সপ্তমের অধিপতি বৃহস্পতি লগ্নে রয়েছে, যাদের জন্মছকে মানে জন্ম সময় থেকে বৃহস্পতি শুভ, তাদের ব্যবসা বাণিজ্যে নতুন নতুন কিন্তু অপরচুনিটি আসবে। যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছেন, বৃহস্পতি জন্মছকে শুভ আছে, তারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। তবে এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকে খুব ভালো সময় নয়। যেই সময় ব্যবসা আরম্ভ করা মানেই যে প্রচুর অর্থ আসবে। যাদের শুক্র ভীষণভাবে শুভ, তাদের ক্ষেত্রে তো অর্থই আসবে, কারণ শুক্র একাদশে অবস্থান করছে। তো কর্মক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা হওয়ারও সম্ভাবনা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতিরও সম্ভাবনা রয়েছে। এবং যাদের জন্মছকে শুক্রও ভালো রয়েছে, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে হঠাৎ অনেক অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা। বিশেষ করে যারা বুদ্ধি রিলেটেড ব্যবসাতে একটু বুদ্ধি খাটাতে পারবে, মেধা খাটাতে পারবে, তাদের ক্ষেত্রে বা মেধা বুদ্ধি রিলেটেড ব্যবসা বা যেগুলোতে মেধা বুদ্ধি খাটাতে হয়, প্রয়োগ করতে হয়, ট্যালেন্ট রয়েছে, যেসব ব্যবসাতে ট্যালেন্ট দেখাতে হয়, সেই সব ব্যবসাতে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু সফলতা কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখাচ্ছে। তাহলে ব্যবসা বাণিজ্যের ব্যাপার কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে কর্ম, তো বললাম কর্মের জায়গায় কোনো ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল এইসব কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে, যাদের মঙ্গল গ্রহ পীড়িত বৃহস্পতি পীড়িত। এবার প্রশ্ন হচ্ছে শিক্ষা কেমন হবে? যারা শিক্ষার সঙ্গে যুক্ত যেসব ছেলে মেয়েরা, চতুর্থের অধিপতি যেহেতু 11 তারিখের পর থেকে নিচস্থ হতে যাচ্ছে, যারা প্রাথমিক শিক্ষা মানে মাধ্যমিক পর্যন্ত যারা বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা রয়েছেন, তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা মন্থর গতি মানে ধীর গতি সৃষ্টি হতে পারে। যেভাবে পড়াশোনাটা হচ্ছিল সেইভাবে পড়াশোনার ক্ষেত্রে একটা ভাটা কিন্তু পড়ার কিন্তু সম্ভাবনা বা বাধা পড়ার সম্ভাবনা। যাদের জন্মছকে বুধ পীড়িত, তাদের ক্ষেত্রে তো পড়াশোনার ক্ষেত্রে এই সময় বাধা হয়ে যাওয়ার সম্ভাবনা। জাতক জাতিকা পড়াশোনা করতেই চাইবে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। এবং যাদের গ্র্যাজুয়েশন দেবেন চিন্তা ভাবনা বা তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো সময়, এবং যারা পরীক্ষা টরীক্ষা দিবে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। তারা কিন্তু ভালো কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভব হওয়ার ভালো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার হচ্ছে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা করতে গিয়ে দেখা গেল কর্ম লাভ হয়ে গেল, কর্মের জন্য যোগাযোগ চলে এল, বা পিতার সহযোগিতায় কোনো কর্ম লাভ হয়ে গেল, এরকম একটা হতে পারে। উচ্চশিক্ষা, পিতার সহযোগিতায় উচ্চশিক্ষা লাভ হতে পারে, আর উচ্চশিক্ষা লাভ করতে গিয়ে কর্মপ্রাপ্তি হতে পারে। আবার কর্মের জন্য যোগাযোগ করতে গিয়ে যোগাযোগ হয়ে গেল উচ্চশিক্ষার, এরকম জাতীয় ব্যাপার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যাদের কিন্তু মঙ্গল গ্রহ পীড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় কিন্তু বাধা পড়তে পারে, বা উচ্চশিক্ষা ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন কিন্তু
হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে প্রেম, প্রেম সম্পর্ক রিলেশন কেমন যাবে? তো প্রেমের অধিপতি শুক্র, সে কিন্তু আপনার একাদশ স্থানে, প্রেমের সফলতা বা সাকসেস। এই সময় যারা নতুন প্রেম করবেন তারাও সফলতা পাবেন, যারা আগে প্রেম করছেন তাদের প্রেমটাও কিন্তু এই সময় খুব ভালো সফলভাবে চলতে থাকবে এবং তাদের প্রেমের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, এবং যাদের প্রেমটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু জন্মছকে একদম কেটে যাওয়ার যোগ নেই, একদম যে ওই প্রেমটা চলে যাবে আর জীবনে ফিরে আসবে না এই যোগটা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমটা ফিরে আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে প্রেমিক বা প্রেমিকা থেকে কিন্তু একটা লাভেরও সম্ভাবনা, সেটা অর্থনৈতিক লাভ হতে পারে, সেটা বুদ্ধি দিয়ে লাভ হতে পারে, সেটা সময় দিয়ে কিছু লাভ হতে পারে, সেটা সঙ্গের থেকে কিছু লাভ করিয়ে দিতে পারে, অর্থনৈতিক লাভও হতে পারে, অর্থ দিয়েও সহযোগিতা করতে পারে। কোনো জাতিকার জন্মছক হলে তার প্রেমিক তাকে সহযোগিতা করতে পারে, মানে জাতিকা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের হয়, জাতক যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের হয়, তার প্রেমিকা তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারে। এবার হচ্ছে সন্তান ভাগ্য কেমন যাবে? যাদের সন্তান বড় হয়ে গেছে, মানে আয় রোজগার করে, সেই সব জাতক জাতিকাদের কিন্তু সন্তান কিন্তু আয় রোজগারে সফলতা সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে যোগদান করতে পারে। ধরো আয় রোজগারের ক্ষেত্রে দেখা গেল তার পিতাকে সহযোগিতা করলো, মাতাকে সহযোগিতা করলো, অথবা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে সন্তান, যেহেতু পঞ্চমপতি কোথায় না একাদশ স্থানে। তবে জন্মছকে শুক্র ভালো থাকা চাই, যদি জন্মছকে শুক্র ভালো থাকে তাহলে এই ফল অবশ্যই লাভ হবে। আর যদি জন্মছকে শুক্র যদি পীড়িত থাকে তাহলে প্রেমের জায়গাতেও সমস্যা হবে, সন্তানের জায়গাতেও কিন্তু সমস্যা কিন্তু হবে। তাহলে সন্তান ভাগ্য তো ভালো বলা চলে, তাহলে ভীষণ। এবার সন্তানের ব্যাপার হয়ে গেল। এবার হচ্ছে ভ্রমণের প্রশ্ন, যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা কি রয়েছে? নবমপতি দশমে, কর্মক্ষেত্রে অনেক ভ্রমণ করতে হতে পারে, কর্মের কারণে অনেক ভ্রমণ হতে পারে, পিতার জন্য অনেক ভ্রমণ করতে হতে পারে, পিতারও অনেক ভ্রমণ হতে পারে, এবং ভ্রমণ করার জন্য কর্মে উন্নতি হতে পারে, ভ্রমণে গিয়ে কর্ম লাভও হতে পারে, এরকমই যোগও কিন্তু জন্মছকে রয়েছে। তবে শনিকে কিন্তু শুভ থাকতে হবে, শনি শুভ থাকলেই আপনাকে কিন্তু এতগুলো ভ্রমণ থেকে আপনাকে কিন্তু নাম যশ প্রাপ্তিও করে দিতে পারে ভ্রমণ থেকে, এবং ভ্রমণে গিয়ে আপনার কিন্তু কর্মলাভও হয়ে যেতে পারে। এত সুন্দর কিন্তু আপনার ভাগ্যের কৃপায় আপনার কর্মলাভ হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে জন্মছকে। তাহলে ভ্রমণ হয়ে গেল। ভ্রমণের অধিপতি আবার কিন্তু শনি, সে কিন্তু ষষ্ঠপতি যুক্ত থাকবে মঙ্গল। আবার যাদের মঙ্গল গ্রহ এবং শনি গ্রহ পীড়িত তাদের আবার ভ্রমণে গিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের শিকার হতে পারে, মামলা মোকদ্দমার শিকার হতে পারে, কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, শত্রু দ্বারা পীড়িত হতে পারে। যাদের শনি পীড়িত তারা কিন্তু ওই ভ্রমণে গিয়েও যেমন পীড়িত হতে পারেন, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু গিয়ে সমস্যায় পড়তে পারে, বলে রাখলাম। কিন্তু ভাগ্য উন্নতি, হ্যাঁ, এখন ভাগ্য আপনাকে কর্মের ক্ষেত্রে উন্নতি প্রদান করবে যাদের শনি শুভ আছে। কর্মে কি করে উন্নতি দেওয়া যায়, কর্মে একটা জায়গা যাতে প্রদান করা যায় জাতক জাতিকে, সেইটাকে কিন্তু শনি কিন্তু এই সময় কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। কর্মক্ষেত্রে যাদের শনি শুভ আছে কর্মক্ষেত্রে তাকে একটা জায়গা তৈরি করে দেবে, কর্মক্ষেত্রে তাকে সফলতা প্রদান করবে। যাদের মঙ্গল শুভ আছে তাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি করিয়ে দেবে, চাকরি প্রাপ্তি করিয়ে দেবে। তাহলে ভাগ্য কি করবে এখন কর্মক্ষেত্রে? ভাগ্য কি করবে? পিতা উন্নতি করে দিতে পারে, ভাগ্য পিতার সঙ্গে এই সময় সুসম্পর্ক বজায় করাতে পারে যদি জন্মছকে শনি শুভ থাকে। আর যদি জন্মছকে শনি অশুভ থাকে তাহলে পিতার এই সময় শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে।
পিতার এমন ভ্রমণ, পিতার ভ্রমণে ভ্রমণ করিয়ে দিতে পারে। পিতার যদি জন্মছকে শুভ থাকে তাহলে পিতার ভ্রমণ হবে, আর অশুভ থাকলে আবার ভ্রমণে গিয়ে কিন্তু পিতা কিন্তু আবার সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারে। পিতার ভাগ্য উন্নতি করিয়ে দিতে পারে। পিতাকে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত করিয়ে দিতে পারে যদি সেই রকম বয়স থাকে, পিতার জাতকেরও বয়স যদি সেই হয়, তাহলে কি করতে পারে, পিতাকেও কিন্তু কর্মের সঙ্গে কিন্তু যুক্ত কিন্তু করে দিতে পারে। তাহলে ভাগ্য কিন্তু এতগুলো, কিন্তু ভাগ্য যেহেতু আপনার দশম স্থানে আছে, তাহলে ভাগ্যের কৃপায় নাম যশ লাভ হবে, ভাগ্যের কৃপায় আপনার কর্মক্ষেত্রে উন্নতিও লাভ হবে। এবার হচ্ছে শত্রু। শত্রু কি করতে পারে আপনার, ষষ্ঠপতি শত্রু দশমে, লগ্নপতি যুক্ত শত্রু তো 11 তারিখের পর থেকে আপনাকে পীড়িত করবেই। আপনার শত্রু এতটাই পীড়িত করলে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, রোগ ভোগে আপনি পড়ে যেতে পারেন। রোগ ভোগেরও সম্ভাবনা রয়েছে যাদের ষষ্ঠপতি মঙ্গল দুর্বল, সঙ্গে আপনার বুধ দুর্বল। বুধ তো এমনি নিচস্থ থাকবে 11 তারিখের পর, মঙ্গল বুধ যুক্ত হয়ে আপনাকে ভীষণভাবে শারীরিক পীড়া প্রদান করবে। নার্ভের সমস্যা দিয়ে দিতে পারে, পাকস্থলীর কোনো সমস্যা দিয়ে দিতে পারে, স্নায়ুর কোনো সমস্যা দিয়ে দিতে পারে, হজম রিলেটেড কোনো সমস্যা দিয়ে দিতে পারে, চর্মরোগ রিলেটেড কিছু সমস্যা দিয়ে দিতে পারে, স্মৃতিশক্তি রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে। শরীর কোথাও কোনো অংশে শিথিল হয়ে যাচ্ছে, হাত পা, এরকম প্রবলেম দিতে পারে। যাদের জন্মছকে বুধ পীড়িত এবং মঙ্গল পীড়িত, তাদের তো ভীষণভাবে রোগ ভোগে পীড়িত হয়ে যেতে পারে, বা শত্রু দ্বারাও ভীষণভাবে পীড়িত হতে পারে। শত্রু আপনাকে জ্বালিয়ে মারবে, কর্মক্ষেত্রে জ্বালিয়ে মারতে পারে যদি মঙ্গল আপনার পীড়িত থাকে। শত্রু আপনাকে সার্বিকভাবে আপনাকে দুশ্চিন্তায় ফেলিয়ে রাখতে পারে। যেহেতু মঙ্গল যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, তাহলে কিন্তু এই সম্ভাবনাগুলো রয়েছে। ভাই বোন প্রতিবেশী, তৃতীয় কেতু রয়েছে, ভাই বোনের সঙ্গে একটা চাপা সম্পর্ক থাকবে, খুব ভালো সম্পর্ক থাকবে না। প্রতিবেশীদের সঙ্গে ওটা চাপা সম্পর্ক থাকবে, খুব ভালো সম্পর্ক থাকবে না। ভাই বোনেদের উন্নতিতেও এখন ব্যাহত হবে। পরিবেশের মানুষরা আপনার সঙ্গে কিন্তু, যদি জন্মছকে কেতু পীড়িত থাকে, তাহলে পরিবেশের মানুষরাও আপনার সঙ্গে এই সময় শত্রুতা করতে পারে। তাহলে শত্রু ব্যাপার হয়ে গেল, ভাই বোনের ব্যাপারও হয়ে গেল, এবং প্রতিবেশীর ব্যাপারও হয়ে গেল। এবার হচ্ছে দুর্ঘটনা, অপারেশন, ফাঁড়া, এইসব যোগ রয়ে গেছে। দেখুন, অষ্টমপতি হচ্ছে আপনার শনি, সেই শনি আপনার দশম স্থানে অবস্থান করছে। তাহলে কর্মক্ষেত্রে যদি আপনার শনি পীড়িত থাকে এবং মঙ্গল পীড়িত থাকে, শনি মঙ্গল কিন্তু এক জায়গায় হচ্ছে আপনার, তাহলে কর্মক্ষেত্রে গিয়ে কিন্তু আপনার, বা কর্মের জন্য গিয়ে কিন্তু আপনি সমস্যা, অ্যাক্সিডেন্ট হতে পারেন, দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন, আপনার হঠাৎ করে কোনো অপারেশন যোগ দেখা দিতে পারে, আপনার জীবনে কিন্তু ফাঁড়া দেখা দিতে পারে। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কাদের, যাদের মঙ্গল গ্রহ পীড়িত রয়েছে এবং শনি গ্রহ পীড়িত রয়েছে। যাদের মঙ্গল শনি জন্মছকে শুভ রয়েছে, তাদের এতটা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। এবার হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। দেখুন, দ্বাদশপতি আপনার শুক্র, সে একাদশে আছে। আধ্যাত্মিক এই সময় উন্নতির সুযোগ। নবমপতি যেহেতু আপনার শনি, সেই শনি আপনার দশম স্থানে অবস্থান করবে লগ্নপতি যুক্ত হয়ে, এবং যেহেতু দ্বাদশপতি আপনার একাদশে, আপনার মধ্যে একটা আধ্যাত্মিক মানসিকতা কিছুটা হলেও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আধ্যাত্মিক মনোভাব আপনার সৃষ্টি হলেই আপনাকে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক কিছু সফলতা বা সাকসেস বা আয় রোজগার আপনার কিন্তু বৃদ্ধি কিন্তু করে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।